এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আগামীর বাংলাদেশে বিএনপি এবং জামাতের মধ্যে আমি কাকে দেখতে চাই, আমি সরাসরি আপনাকে বলবো যে আমি জামাত ইসলামকে দেখতে চাই। এখন আপনি বলবেন আমি হয়তো জামাত শিবিরের কর্মী। আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জামাত শিবিরের কর্মী হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। এখন অনেকেই বলবেন জামাত ইসলামীর স্বাধীনতার সময় কি ভূমিকা ছিল। দেখেন, স্বাধীনতার ইতিহাস তো প্রথমত আমাদেরকে ভুল শেখানো হয়েছে। আর আমি যতটুকু রাজনৈতিক বিভিন্ন বই এবং স্বাধীনতা ইতিহাসের মূল ধারার যে বইগুলো আছে সেগুলো পড়ে গুরুজনদের মাধ্যমে যতটুকু আমার নলেজে ধরেছে, যতটুকু আমি অনুসন্ধান করেছি, তাতে প্রমাণিত হয় যারা ছিল তাদের সাথে বর্তমান জামাতের যারা রয়েছে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এখন আসেন তাদেরকে কেন পছন্দ করি। দেখেন ভাই, আমাদের জন্মের পরে আমরা জামাত শিবিরের যে রাজনীতি দেখে আসছি তার মধ্যে আমরা কোনো টেন্ডারবাজ খুঁজে পাই নাই, কোনো দখলবাজ খুঁজে পাই নাই, কোনো চাঁদাবাজ খুঁজে পাই নাই, কোনো দর্শনকারী খুঁজে পাই নাই। গ্রুপিং করে একই দলের কিন্তু গ্রুপিং করে যে মারামারি হয় সেই মারামারি তাদের মধ্যে আমি দেখতে পারি নাই। পদ পদবি নিয়ে তাদের মধ্যে বিশৃঙ্খলা আমি দেখতে পারি নাই। এমনকি ত্রাণ নিয়ে গেছে ছাত্ররা, সেই ত্রাণকে নিবে বলে নিজেদের করে নিবে বলে নিজেদের নামে প্রচার করবে বলে এটা নিয়ে ছাত্রদের সাথে গ্যাঞ্জাম ঝগড়া এগুলো আমি দেখতে পাই নাই। এটা হচ্ছে আমার জামাতকে পছন্দ করার কারণ। আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, 111-এর সময় প্রত্যেকটা দুর্নীতিবাজকে কিন্তু ধরা হচ্ছিল, সেটা আপনারা ভালো করে জানেন। তখন কিন্তু জামাতেরও মন্ত্রী ছিল, 3-4 জন মেবি মন্ত্রী ছিল যদি আমার ভুল না হয়। তো 3-4 জনের মধ্যে একজনকেও তারা দুর্নীতির জন্য গ্রেফতার করে নাই, কাউকেই গ্রেফতার করে নাই, কারো বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই। একবার চিন্তা করেন, জামাত এত খারাপ, এত বাজে একটা দল, তাদের একটা নেতা কর্মীর বিরুদ্ধে, একটা মন্ত্রীর বিরুদ্ধে, তারা ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেল না। তাও 111-এর সময় যখন বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের একসাথে ঢুকানো হচ্ছিল, কোনো বাছাবাছি হচ্ছিল না, প্রধান দুই দলের দুই নেত্রীকেও ঢুকানো হয়েছিল জেলের মধ্যে। তাই আপনি আমাকে যদি বলেন ভাই আমি জামাত পছন্দ করব, কারণ জামাত আমাকে নিরাপত্তা দিবে। জামাত টেন্ডারবাজি করে না, জামাত চাঁদাবাজি করে না। আমার বোন যখন ঘর থেকে বের হয়ে যাবে তখন আমার বোনের সে নিরাপত্তা আমি পাবো বলে আমি মনে করি। এখন মির্জা ফখরুল সাহেব বললেন যে মৌলবাদীদেরকে বাংলাদেশ চায় না। আমি একটা কথা এখানে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ, আপনারা মৌলবাদীদের সুযোগ দেন, মৌলবাদীদের একবার সুযোগ দিয়ে দেখেন। আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ যতটুকু ডেভেলপড হয়েছিল তার থেকে আরো দ্বিগুণ ডেভেলপড হবে। মৌলবাদীদের কাছেই বিধর্মী যারা রয়েছে, সংখ্যালঘু আসলে শব্দটা আমি ইউজ করি না, তারপরেও আপনাদের সুবিধার্থে বলছি, বিধর্মীদের যত নিরাপত্তা দরকার সেটি মৌলবাদী যারা আছে, এক কথা ইসলামিক শক্তি যারা আছে, তারা তাদের কাছে যেমন পাবে অন্য দলের কাছে তেমনটা পাবে না, এটা সম্পূর্ণ শিওর থাকেন। অন্যান্য দলগুলো রাজনৈতিক ফায়দা লুফে নেওয়ার জন্য আপনার হচ্ছে সংখ্যালঘুদেরকে ইউজ করে বিভিন্ন সময়, আবার প্রয়োজনে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষা দেয় না। মৌলবাদীরাই বাংলাদেশে খুব সুন্দরভাবে আমি রাষ্ট্র পরিচালনা করবে বলে আমি মনে করি। তাই আমি আছি জামাত ইসলামীর সঙ্গে। আপনি কার সঙ্গে আছেন তা জানিয়ে দিন কমেন্টে। আসসালামু আলাইকুম।